আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো আগের দিনের থেকে আজকের একটু ভালো আছি। তো আজকে যেটা দেখলে প্রথম, ওটা একটা মসজিদ আমাদের পুরাতন বাড়ির। তো ওখানেই অনুষ্ঠানটা ছিল। রাত্রে গিয়েছিলাম 8:30টার দিকে, বেশিক্ষণ থাকিনি। তো ওখানে খাওয়া দাওয়া ছিল, তো ওখানে খেতে পারিনি, বাড়ি নিয়ে চলে এসেছি। এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো সকালে উঠলাম, উঠে 6টায় উঠে দুটো মানে একটু চা খেয়ে তারপরে সংসারের কাজে লেগে পড়লাম। দুটো ঘরে বিছানা তুললাম, ঘর ঝাঁট দিলাম, এঁটো থালাগুলো বাইরে বার করে দিলাম। অনেকটা কাপড় জামা ছিল, সেগুলো সার্ফ দিয়ে ভিজিয়ে আর এই চলে আসলাম উঠানটা ঝাঁট দিতে। তো সকাল থেকে আবার ছেলের একটু শরীর খারাপ ছিল, যার জন্য মানে চা ও খাইনি, শুধু বিস্কুট আর একটু ওআরএস খেয়েছে, আর শুধু আমি চা খেয়েছি। তো ওই জন্য একটু তাড়াতাড়ি মানে ভাত বসাতে হবে, দুটো খেতে পারে যাতে। তো আমি এই কাজগুলো করে নিয়েই তারপরে বসাবো। আর এখনও মানে বাজার আনেনি, তো তারপরে চলে আসলাম। এই যে অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলো কেচে আর মেলে দিলাম। তো বাতাস হচ্ছে প্রচুর, আর রোদও ছিল, অনেকটা জামা কাপড়। আর এখানে প্রায় 1:30টা পর্যন্ত রোদ থাকে, একটু তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়, একটু দেরি করলে আবার ভিজে থাকে, যার জন্য আমি ওই কাজগুলো ফেলে রেখে কাপড় জামা কটা আগে দিয়ে দিলাম। তো যাই হোক, ওখানে একজন জামা কাপড় মেলতে এসেছিলো আমাদের পাশের বাড়ি, তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো ওই ছেলেটা ছিল, ওর সঙ্গেও একটু কথা বলছিলাম। তো তারপরে বাজার চলে এসছে, দিয়ে গেছে একজনের দিয়ে, তা মাছ আর পালং শাক আর একটু ধনেপাতা দিয়ে গেছে। তো কি রান্না করি দেখি গিয়ে। আর বাড়িতে একটা চুবড়ি আলু গাছ ছিল, সেটা তুলেছে আগের দিন, সেটাও রয়েছে। তো আমি ওগুলো মেলে চলে আসলাম, থালাগুলো মেজে উপর করে দিতে। তো প্রচুর পানি থাকে এতে, এই শুদ্ধ মানে গোছানো যায় না, যার জন্য একটু উপর করে দিলে শুকিয়ে গেলে আমার গোছাতে সুবিধা হয়। আর এই উপর করে দিয়ে আর চলে গেলাম সবজি কাটতে। তো তার আগে মাছটা ধুয়ে নিয়ে এসেছি। এটা হলো চুবড়ি আলু, এই কেটে নিয়েছি অল্প। আর এখানে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কেটে নিয়েছি। আর ওখানে মাছ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই চুবড়ি আলু, পালং শাক আর মাছ দিয়ে রান্না করব, টমেটো দিয়ে মাছটা ঝোল করব। তো দেখো, এগুলো মিছিল যাচ্ছে। তো এখানে এমএলএ শওকত মোল্লা আসবে, সামনে আমাদের মাঠ আছে, ফুটবল মাঠ। তো ওখানেই স্টেজ সব করেছে, আর প্রচুর বড় মাঠ। তো ওখানে মিটিং হবে, যার জন্য পুরো রাস্তা জ্যাম। তো কি বলবো, এত মাইকের আওয়াজ আসছিল, তো মানে ঘরে আর থাকা যাচ্ছিল না, কি বলবো। আর এত ভিড়, আরাম বাড়ির মধ্যে আসছে, সব টয়লেটে যাচ্ছে, গাড়ি রাখছে পুরো। এগুলো এখন ফাঁকা দেখছো। সহযোগিতা করেছেন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সহ যারা বিজেপি এবং আইএসএফ মদত দিয়ে যারা বিজেপিকে সমর্থন করছে, তাদের বিরুদ্ধে আজকের এই সভা। এখান থেকে রাজনৈতিকভাবে যে উদ্দেশ্যে মাননীয় বিধায়ক সাহেব যে বক্তব্য রেখেছেন, আমরা ক্যামেরপুর বিধানসভার পক্ষ থেকে আজকের সভা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শওকত মোল্লা জিন্দাবাদ। পরে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছিলো এখানে। তো দেখো মাঠের অবস্থা। তখন এটা শো ভাঙার পরে সবাই চলে গেছিলো, তারপরে মানে আমার ছেলে গিয়ে ওখানে একটু ভিডিও করে নিয়ে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে। তাদেরকে তুলে নিয়ে আস্তে আস্তে ধীরে স্থিরভাবে যাবেন, এবং আমাদের যারা ভলেন্টিয়ার এবং পুলিশ
পুলিশের